আজ 25শে এপ্রিল শনিবার 2026 এইমাত্র পাওয়া আবহাওয়া অধিদপ্তর থেকে আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর। আবহাওয়ায় আসতে চলেছে বিরাট বড় নতুন পরিবর্তন। আগামী 24 ঘন্টার মধ্যেই দেশের উত্তরবঙ্গে প্রবেশ করতে চলেছে শক্তিশালী বৃষ্টিবলয়। রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগ সহ ভারতের উত্তরবঙ্গ, আসাম, মেঘালয়, মিজোরাম, ত্রিপুরা এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতে তীব্র ঝড় বৃষ্টির সতর্কবার্তা। ভারী বর্ষণের ফলে উত্তরবঙ্গ, রংপুর, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের কোথাও কোথাও অস্থায়ীভাবে বন্যা পরিস্থিতি তৈরি করতে পারে। এদিকে পরবর্তী 48 ঘন্টার মধ্যেই উত্তাল হতে চলেছে বঙ্গোপসাগর। আগামীকাল রাত থেকেই উপকূলীয় অঞ্চলগুলোতে ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা ঝড়ো হাওয়া প্রবাহিত হতে পারে এবং টানা 3 দিন পর্যন্ত উত্তাল থাকতে পারে বঙ্গোপসাগর। তৈরি হতে পারে বিধ্বংসী নিম্নচাপ, যা রূপ নিতে পারে ঘূর্ণিঝড়ে। এদিকে এবার তীব্র গরম থেকে মিলবে স্বস্তি, কমে আসতে চলেছে তাপমাত্রা। আজ 25শে এপ্রিল শনিবার এবং আগামীকাল 26শে এপ্রিল রবিবার, আজ এবং আগামীকাল আগামী 24 থেকে 48 ঘন্টা কোন কোন জেলার আবহাওয়া কেমন থাকতে পারে, কোন কোন জেলাগুলোতে ঝড় বৃষ্টির সতর্কবার্তা রয়েছে, এ বিষয়ে কি বলছে আজকের আবহাওয়ার রিপোর্ট জানিয়ে দিব। বিস্তারিত সঙ্গেই থাকুন। আর আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। প্রতিদিনের আবহাওয়ার আপডেট খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। প্রিয় দর্শক, চলে আসলাম আবহাওয়ার পূর্বাভাস ইউরোপিয়ান উপগ্রহ স্যাটেলাইট চিত্রে। এখান থেকে দেখতে পাচ্ছি ইতিমধ্যেই ভারতের উত্তরবঙ্গে তৈরি হচ্ছে ভয়ঙ্কর বৃষ্টিবলয়ের মেঘমালা, যার প্রভাবে দেখতে পাবো আজকের মধ্যেই রংপুর বিভাগ, ময়মনসিংহ বিভাগ এবং সিলেট বিভাগের উপর দিয়ে বৃষ্টিবলয়টি অতিক্রম করবে, যার প্রভাবে এই অঞ্চলগুলোতে তীব্র ঝড় বৃষ্টির সম্ভাবনা তৈরি করতে পারে। বিশেষ করে সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় জেলাগুলোতে ইতিমধ্যেই দেশের উত্তরাঞ্চল পঞ্চগড়, ঠাকুরগাঁও জেলাগুলোতে প্রবেশ করতে চলেছে বৃষ্টিবলয়। এছাড়া দেশের অন্যান্য অঞ্চলের আবহাওয়া মোটামুটি স্বাভাবিক দেখা যাচ্ছে। প্রিয় দর্শক, চলে আসলাম আবহাওয়ার পূর্বাভাস মেঘমালা চিত্রে। এখান থেকে দেখতে পাচ্ছি আজ রাতের আবহাওয়া মোটামুটি পরিষ্কার, তবে আজ মধ্যরাতের পরপর দেশের উত্তরবঙ্গে তৈরি হতে পারে বিধ্বংসী বৃষ্টিবলয়ের মেঘমালা, যেটি সকালের মধ্যেই ঘনীভূত হয়ে এদিকে সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, ভারতের এদিকে ত্রিপুরা, মেঘালয় অঞ্চলগুলোতে বিস্তার লাভ করতে পারে এবং এই মেঘমালার প্রভাবে দেখতে পাবো ঢাকা এবং চট্টগ্রাম বিভাগের আবহাওয়া আংশিক পরিসরে মেঘলা থাকতে পারে, তবে বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না। বিকেলের মধ্যেই দেখতে পাবো বৃষ্টিবলয়টি ঢাকা বিভাগ পর্যন্ত বিস্তৃতি লাভ করতে পারে, যার প্রভাবে ঢাকা, ধামরাই, দোহার, ফরিদপুর, এদিকে মাদারীপুর, শিবচর, এদিকে মাকসুদপুর, হাজীগঞ্জ, লাকসাম, কুমিল্লা, ব্রাহ্মণপাড়া, ব্রাহ্মণবাড়িয়া, হোমনা, এদিকে ভারতের আগরতলা, উদয়পুর, আরামপুর, আমবাসা, ধর্মনগর, কুমারঘাট, এদিকে নাসিমনগর, কাপাসিয়া, কাতিয়াদি অঞ্চলগুলোতে বৃষ্টিপাতের সতর্কবার্তা তৈরি করতে পারে। এছাড়াও রাতের মধ্যে আবারও দেখতে পাবো পঞ্চগড়, ঠাকুরগাঁও, দেবীগঞ্জ, জলঢাকা, শীতলকুচি, লালমনিরহাট, এদিকে চিলমারি, চররাজীবপুর, বাহাদুরবাদ, পীরগঞ্জ, এদিকে বিরামপুর, সৈয়দপুর, কাহারোল, এদিকে পীরগঞ্জ অঞ্চলগুলোতে বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে। একই সাথে ময়মনসিংহ বিভাগেও বৃষ্টিপাত হতে পারে। জামালপুর, নলিতাবাড়ি, সরিষাবাড়ি, ফুলপুর, ময়মনসিংহ, জলছত্র, সরিষাবাড়ি, ত্রিশাল, এদিকে নেত্রকোনা, এছাড়াও এদিকে জকিগঞ্জ, জয়ন্তীপুর, চতকবাজার, বিশ্বম্ভরপুর, ফেনারবাগ, এদিকে কুলাউড়া, মৌলভীবাজার, কামালগঞ্জ, হবিগঞ্জ, বানিয়াচং, ইতনা, কেন্দুয়া এই অঞ্চলগুলোতেও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। বৃষ্টিবলয়টি আগামী বেশ কয়েকদিন দেশের আকাশে অবস্থান করবে, যার প্রভাবে দেখতে পাচ্ছি সিলেট বিভাগে কিন্তু অতি ভারী বিক্ষিপ্ত পরিসরে বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে। এছাড়া দেশের 8 বিভাগের 64 জেলাতেই হালকা থেকে মাঝারি ধরনের, কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। সর্বোচ্চ দেখতে পাচ্ছি 62 থেকে 80 মিলিমিটার পর্যন্ত অতি ভারী বিক্ষিপ্ত পরিসরে বৃষ্টিপাত হতে পারে। এই বৃষ্টিবলয়টি কিন্তু আগামী বেশ কয়েকদিন দেশের আকাশে অবস্থান করবে, যার প্রভাবে দেখতে পাবো খুলনা, এদিকে যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর, রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট, বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর, চট্টগ্রাম, কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, এদিকে রাজধানী ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ এই জেলাগুলোতেও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। একই সাথে ভারতের পশ্চিমবঙ্গ, কলকাতা, খড়গপুর, চন্দননগর, আরামবাগ, মুর্শিদাবাদ, কাটোয়া, দুর্গাপুর, শান্তিপুর, বর্ধমান জেলাগুলোতেও বৃষ্টির সতর্কবার্তা রয়েছে। এদিকে মিজোরাম, মেঘালয়, এদিকে উত্তরবঙ্গ, আসাম অঞ্চলগুলোতেও আগামী বেশ কয়েকদিন বৃষ্টি প্রবাহটির কারণে, বৃষ্টিবলয়ের কারণে বৃষ্টিপাত হতে পারে।
পারে। প্রিয় দর্শক, চলে আসলাম তাপমাত্রা পূর্বাভাস চিত্রে। এখান থেকে দেখতে পাচ্ছি বৃষ্টি বলয়ের কারণে তাপমাত্রা কিছুটা কমবে, তবে ঢাকা বিভাগে সর্বোচ্চ 36 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠে যেতে পারে। এছাড়া আগামীকাল বরিশাল বিভাগে 32 ডিগ্রি সেলসিয়াস, খুলনা বিভাগে 36 ডিগ্রি, রাজশাহী বিভাগে 36 ডিগ্রি, এদিকে রংপুর বিভাগে 30 ডিগ্রি সেলসিয়াস, ময়মনসিংহ সিলেট বিভাগে 25 ডিগ্রি, চট্টগ্রাম বিভাগে 36 ডিগ্রি, ভারতের ত্রিপুরা রাজ্যে 34 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তীব্র ভ্যাপসা গরম পড়তে পারে। একই সাথে ভারতের পশ্চিমবঙ্গের কোথাও কোথাও তাপমাত্রা কিন্তু 41 থেকে 42 ডিগ্রি ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এখনও দেখতে পাচ্ছি তাপমাত্রা কিন্তু সারা দেশে অব্যাহত থাকতে পারে, তাই অবশ্যই সতর্কতা অবলম্বন করা প্রয়োজন। প্রিয় দর্শক, এই ছিল আগামীকালকের আবহাওয়ার সম্পূর্ণ পূর্বাভাস। কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিবেন। প্রতিদিনের আপডেট খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আল্লাহ হাফেজ।